কথা শুনলাম এই কলেজে শিক্ষার হার উপস্থিতির হার একদম কম। এটা অভিভাবকদের জানা উচিত। অনেকে হয়তো বাসা থেকে বলে আসে কলেজে যাচ্ছি, কিন্তু কলেজে কিন্তু ওরা আসে না, বাজারে ঘুরে এদিক সেদিক ঘোরাঘুরি করে ক্লাস করে না। এটা কিন্তু খুব জঘন্য ধারা। আমি মনিটরিং একটা কমিটি করার জন্য অনুরোধ করব শিক্ষকদের, যে স্টুডেন্টরা কারা আসে না ওদের অভিভাবকদের অবগতি করার জন্য। স্টুডেন্টরা যদি নিয়মিত ক্লাস করে সামনে তাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তোমাদের ক্লাস হয় কি না এটা তো আমি অনেক সময় মনিটর করতেছি। ছাত্রছাত্রী যদি কলেজে নাই থাকে তাহলে এত বড় বিল্ডিং নাই, এখানে তো লাভ নেই। এখানে যদি গার্মেন্টস করে দিই অনেকে কর্মসংস্থানে হবে, কিন্তু আপনারা যদি নিয়মিত ক্লাস না করেন তাহলে সেখানে কি ক্লাস হবে, রেজাল্ট কতটুকু ভালো হবে? আপনার পরীক্ষার সময় এসে বলেন ফর্ম ফিল আপ করতে আসেন, সারা বছর খবর থাকে না, তো টাকা কমান, কিন্তু রেগুলার ক্লাস করেন, ক্লাসটা করতে হবে। আর আপনারা ওই মাসে যারা বেতন দেন না, মাসে মাসে বেতন দিলে কিন্তু আপনাদের সমস্যা হয় না। যদি আপনাদের সমস্যা থাকে, দেওয়ার মানে অ্যাবিলিটি না থাকে, সেটা আপনারা একটা দরখাস্তের মাধ্যমে জানান। কিন্তু নিয়মিত ক্লাস না করলে আর নিয়মিত উপস্থিতি না হলে আমি বলবো সামনে মিটিংয়ে আমি কিন্তু সিদ্ধান্ত নিব, নিয়মিত ক্লাস না করলে একটা ফাইন হবে। একদিন বন্ধ থাকলে একদিন একটা ফাইন দেওয়া হবে। ওইটা কিন্তু আরো আপনাদের প্রতি জুলুম হয়ে যাবে। আমি এই সিদ্ধান্ত নিতে চাই না। সামনের মিটিংয়ে আমি এই সিদ্ধান্তটা নিব যে এই উপস্থিত না থাকলে ওদের একটা ফাইন দেওয়া হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়মটা আছে। কিন্তু আমার বাচ্চারা ঢাকা করে, ওদের আমি দেখছি একদিন না আসলে ওদের 100 টাকা ফাইন। ফাইনটা দিয়ে পরের দিন ক্লাসে ঢুকতে দেয়। এটা আমি কিন্তু আপনাদের এই কলেজে এটা চালু করে দিব। আপনারা নিয়মিত ক্লাস করেন। আপনাদের সমস্যা থাকে, বই নাই, খাতা নাই, কলম নাই, আপনারা বলেন, আপনারা আমাদেরকে জানান, কলেজকে জানান, যে একটা অভিভাবক জানান যে আমাদের বইয়ের জন্য লেখাপড়া করতে পারতেছি না, খাতা কলম নাই, ওইটা আমরা দেখবো। কিন্তু আপনারা কলেজে আসবেন না, নিয়মিত ক্লাস করবেন না, আবার পরীক্ষার সময় আসবেন যে ভাই আমার ফর্ম ফিল আপে টাকা কমান, বা কার সাথে কার পরিচয় আছে ওই গার্জিয়ান ধরে নিয়ে এসে বলবেন যে বছরে 1 টাকাও দিবেন না, ফর্ম ফিল আপ পরীক্ষা দিবেন। ওই পরীক্ষার অত বিয়ে শাদী করতে পারবো, আর বিয়ে শাদী দিতে পারবো, কিছুই করতে পারবো না ভবিষ্যতে। কিন্তু পাস করাটা কিন্তু অনেক কঠিন। আমরা কিন্তু এই কলেজে ছাত্র, আমি এই কলেজ থেকে ডিগ্রি পাস করছি, আমি গান্ধীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। কিন্তু আমি তো আর ওই আপনাদের মতো তো ভালো ছাত্র ছিলাম না, মানে এক সেঞ্চুরি পাস করছি, কিন্তু তো ভালো ছিলাম না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ক্লাস করেন ঠিক মতো। আপনাদের অভিযোগ ক্লাস যদি না হয় আমাকে বলেন, গোপনে বলেন, আমার ফোন নাম্বার ওপেন আছে, আমাকে জানান অমুক টিচার ক্লাস করায় না। কিন্তু সততা থাকতেই ঘটনা। আপনাদের বই টই না থাকলেও বলেন যে আমার যদি বইটা নাই, আমরা দিব, আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। আপনারা যদি লেখাপড়াই না করেন, আমাদের এই কলেজটা এত সুন্দর একটা কলেজ, আমরা তো এই কলেজে পড়ছি তখন আপনার এই কলেজে কিন্তু একটা বিল্ডিং ছিল না ঠিক মতো। ক্লাসে আমাদের ছিল কত 2200 স্টুডেন্ট ছিল আমার ফার্স্ট ইয়ারে, 2200। তো ওই কলেজে কিন্তু 2200 একটা হল রুমের জায়গা ছিল না, 4-500 বসতে পারতাম, আর বাকি গেলে দাঁড়ায় ক্লাস করতো। আর আপনাদের সুন্দর সুন্দর এখন বিল্ডিং, কত সুন্দর পরিবেশ, ফ্যান ট্যান, মাইক টাইক সবই আছে, তারপরে নিয়মিত আসেন না কেন? সামনে কিন্তু পরীক্ষা কিন্তু অনেক কঠিন হবে। যেমন নির্বাচনটা ওই আগের রাতে নির্বাচন আর হবে না, সামনে কিন্তু আগের পরীক্ষার মতন পরীক্ষা হবে না। পরীক্ষা কিন্তু কঠিন হবে, প্রশ্ন কিন্তু কঠিন হবে। কেন কঠিন হবে? সিলেবাস কিন্তু চেঞ্জ। আগে যে ঘোড়ার ডিম পড়তেন ওইগুলি পড়াটা কিন্তু বন্ধ। এখন তো প্রকৃত ইতিহাস কিন্তু আপনার ধরছে এই সরকার। ওই লেখাপড়াটা কিন্তু আপনাদের উপর চাপ আসতেছে। ওই পড়াটা কিন্তু বইয়ের আপনাদের পরীক্ষা দিতে হবে, ওইটা মাথায় নেবেন। আর আপনাদের সবার মঙ্গল কামনা করে একটা দুঃসংবাদ আছে, আমাদের বন্ধু মহলে এই কলেজের ছাত্র, সাবেক এই কলেজের ছাত্র দলের সভাপতি হাসান মবিন খান কিছুক্ষণ আগে মারা গেছে।
ওর জন্য আপনারা দোয়া করবেন, এই জন্য আমি সংক্ষিপ্ত করলাম। আমি ওইখানে যাব, এই জন্য একটু আমার তাড়া আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ থাকি ম্যাক্সিমাম সময়। হার্ট অ্যাটাক করে মারা গেছে আহসান মবিন খান। এই কলেজের এই মানে একটা মানে পরোপকারী ছেলে ছিল, মানে আমাদের বন্ধু। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।